এট মি। সাইরা, তুমি ওভারথিংক করতেছো। ওভারসাইজড হয়ে ওভারথিংক করব না? কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি পরিচিত ছিলেন তার সাবলীল উপস্থাপনা আর সৃজনশীল কাজের জন্য, কিন্তু আজ তিনি হেপাটাইটিস এ ও ইতে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছেন। কারিনার এই অসুস্থতার খবরের সাথে সাথেই নেট দুনিয়ায় ফিরে এসেছে 2024 সালের 5 আগস্টের একটি ভিডিও। শেখ হাসিনা সরকারের পতনের দিন গণভবনে প্রবেশ এবং সেখান থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে দেখা যায় কারিনা ও তার পরিবারকে। আমি ওনার বেডসাইড টেবিলে ড্রয়ারের চিরুনিটা পাইছি, আর এই আলমারিটা খুলে এটা পাইছি, আর ওনার সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি, সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি। সাবেক ফুটবলার কায়সার হামিদ ও তার পরিবারের এই সম্পৃক্ততা নিয়ে তখন থেকেই চলছে তীব্র সমালোচনা। উচ্চবিত্ত পরিবারের হয়েও কেন এমন কাজে জড়ালেন সেই প্রশ্ন আজও অনেকের মনে। কারিনার বাবা ফুটবলার কায়সার হামিদ মেয়ের ব্যয়বহুল চিকিৎসার জন্য সরকার ও সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে নেট দুনিয়ায় তাদের গণভবনের ভিডিওটি সবার সামনে চলে আসে এবং চলে আসে আলোচনায়। তো কারিনা কায়সার হঠাৎ করেই গত 4-5 দিন ধরে অসুস্থ। তার আগে থেকে একটু ফ্যাটি লিভার ছিল, সে একটু নিজেকে টেক কেয়ার করে নাই। ফ্যাটি লিভার তো এখানে হঠাৎ করে ইনফেকশন ধরা পড়ছিল 5-6 দিন আগে। তারপরে হেপাটাইটিস এ মাত্রা একটু বেড়ে যায়, তো তাকে ভর্তি করা হয়েছিল এভার কেয়ারেই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো একজন মুমূর্ষু মানুষের অসুস্থতা, এটি নিয়ে সামাজিক মাধ্যমে একদল মানুষের প্রকাশ্য উল্লাস। যারা 5 আগস্টের ঘটনায় ক্ষুব্ধ ছিলেন তাদের অনেকেই এখন কারিনার এই অবস্থাকে প্রকৃতির বিচার বলে অভিহিত করছেন। বিশেষ করে রাজনৈতিকভাবে বিপরীত মেরুর মানুষ এবং সেই সময়ে লুটপাটের ঘটনায় যারা আদর্শিকভাবে আঘাত পেয়েছিলেন তারাই মূলত এই উল্লাসে মেতেছেন। তবে এই ধরনের উল্লাস এবারই প্রথম নয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কেউ মৃত্যুবরণ করলেই বা অসুস্থ হলে একটি বিশেষ দলকে আমরা উল্লসিত হতে দেখি। কেন এই উল্লাস? এর পেছনে কোন মানসিকতা কাজ করছে? চলুন জেনে নেই। কারিনা কায়সার নামে এক ভদ্র মহিলা, তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন এবং তাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার আসলে বয়সও বলেন বা রুচিরও ব্যাপার যদি বলেন, তাহলে ছাত্রীদের ভিডিও নর্মালি আমার কখনো দেখা হয় না। আলতু ফালতু জিনিসপত্র খুব কম দেখা হয়, ফলে তার ব্লগ সম্পর্কে আমার আইডিয়া নাই। জার্মানে একটি টার্ম আছে সাডেন ফ্রয়েড নামে, যার অর্থ বিপরীত মেরুর কারো বিপদে পৈশাচিক আনন্দ পাওয়া। প্রাকৃতিক দুর্যোগ বা অসুস্থতা আসলে সেটাকে ঐশ্বরিক বিচার বলে মনে করে এক ধরনের তৃপ্তি পায়। 5 আগস্টের ঘটনায় ক্ষোভ থেকেই এই নেতিবাচক আনন্দের জন্ম একটি নির্দিষ্ট গোষ্ঠীর। দ্বিতীয়ত, চরম রাজনৈতিক মেরুকরণ। আমাদের সমাজে রাজনৈতিক মতাদর্শ যখন মানবিকতার উপরে চলে যায় তখন প্রতিপক্ষকে আমরা আর মানুষ হিসেবে দেখি না। এই ডিহিউম্যানাইজেশন বা অমানবিকীকরণ মানুষকে অন্যের মৃত্যুসজ্জা নিয়ে উপহাস করতে প্ররোচিত করে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমও অনেক সময় ঘৃণা বা ক্ষোভকে দ্রুত ছড়িয়ে দেয়। একজনের ঘৃণা অন্যজনকে উৎসাহিত করে, যা দলগতভাবে একটি অমানবিক পরিবেশের সৃষ্টি করে। রাজনীতি, বিতর্ক আর আদর্শের লড়াই থাকবেই, কিন্তু মৃত্যু কিংবা অসুস্থতার মতো সংকটে দাঁড়িয়ে উল্লাস করা কি সুস্থ সমাজের পরিচয়? একজন মুমূর্ষু মানুষের জীবন নিয়ে রাজনীতি কিংবা উপহাস আমাদের সামগ্রিক মানবিক অবক্ষয় কি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না?